ছোট গল্প বিচারক লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারা প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বিষ্ণু রায়ের পুত্র বীরু রায়ের এইরূপ অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠেঙাড়ে ছিল। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশ বাহির হইয়াছিলেন। সঙ্গে ছিল কিছু অর্থ ও জিনিসপত্র। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গার মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুতপদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরচি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠেঙ্গাড়েদের হাতে পড়েন। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র পিণ্ডদান ইত্যাদি। ঘটনাচক্রে বীরু রায়ও নাকি সেদিনের দলের মধ্যে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণ ভয়ার্তবিদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই, তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নাই। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা পুত্রের মৃতদেহ একসঙ্গে হেমন্তের ঠান্ডা রাতে ঠাকুরজি পুকুরের জলে টোপাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরু রায় বাটি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পরবৎসর পূজার সময়, বাংলা 1238 সাল। বীরু রায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদবেড় হইতে ফিরিতেছিলেন। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবল চিত্তের বড়খালি ও ইছামতির মহানায় একটি নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। জ্যোৎস্না উঠিয়াছিল। হু হু হাওয়ায়